বিগত 18টা বছর স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে এবং শেখ হাসিনার পালিত গুন্ডা বাহিনীর নির্দেশে বিগত 18 বছর আমরা এখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে পারি নাই। আপনারা জানেন বরিশালের বাজারে আমাদের পাঠ্যপুস্তক ছিল, সেটাও ভেঙে ফেলে হয়েছিল। আমাদের রাজনীতির কোনো কর্মকাণ্ড সাংগঠনিক করতেই দেয় না। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া, অশেষ রহমতে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে 5ই আগস্টের পরে এই স্বৈরাচার হাসিনার পতনের মধ্যে দিয়ে রাজনীতি করার শুভ আজকের কেরানীগঞ্জে মানুষের পেয়েছে ইনশাল্লাহ। তাই এই বিগত 1 বছর পর আমরা পাঠ্যপুস্তক করতে পারলে আনন্দিত, উচ্ছ্বাসিত। এখানে সাধারণত আর কি ধরনের নির্বাচন এই পরিচালনার জন্য উদ্দেশ্য এই স্থায়ী ক্লাব না, নির্বাচনী পরিচালনা করার জন্য উদ্দেশ্য আমাদের এই যে আর কি এই পাঠ্যপুস্তক পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম চলবে এটার থেকে। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার জানতে চাচ্ছিলাম, কোনো হাইব্রিড সদরপিটি দুর্নীতি এখানে জায়গা পাবে কিনা? একটু ধৈর্য ধরতে হবে। আধুনিক কেরানীগঞ্জের উপকার আমানুল্লাহ আমানকে একটু সুযোগ দিতে হবে। আমানুল্লাহ আমান 2001 সালেই স্বপ্ন দেখছে এই কেরানীগঞ্জকে একটা আধুনিক শহর হিসাবে গড়ে তোলা। ইনশাল্লাহ এই কেরানীগঞ্জ সারা বাংলাদেশের সাংগঠনিক মডেল হবে ইনশাল্লাহ। এখানে কোনো হাইব্রিডের কোনো আওয়ামী লীগের দোষকদের কোনো জায়গা হবে না ইনশাল্লাহ।